শীতকাল শুরু হচ্ছে। শীতের দিন আর গরমের দিন কিন্তু একদমই শীতের দিনে গোসল করতে কষ্ট হয়, শীতের দিনে গোসল করতে কষ্ট হয়। তো এই কষ্টের দিন হয়ে বলেছেন শীতের দিনের ইবাদত আলাদা অবস্থা আমি আপনাদেরকে কয়েকটি হাদিস কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে আল্লাহ পাক বলেন লা ইলাহা নাফসান ইল্লা উসআহা লাহা। আপনার কষ্ট হবে এমন কোনো কাজ আমি বান্দাকে করতে পারি। আল্লাহ সবকিছুকে সহজ করে দিয়েছেন। যারা দেখবেন যারা অসুস্থতার কারণে ওযু করতে পারে না, গোসল করতে পারে না, তাদের তায়াম্মুমের ব্যবস্থা আছে। তায়াম্মুম বলেন কি? এই ব্যাপারে তায়াম্মুম পবিত্রতার একটা মাধ্যম। ওযু গোসল করে মানুষ যখন পবিত্র হয়ে যায়, তায়াম্মুম করলে কি হয়ে যায়? ওযু গোসল করলে নামাজ পড়ে যখন সওয়াব পাওয়া যাবে, তায়াম্মুমের সেম সওয়াব কম হবে। আপনি যদি শারীরিক অসুস্থতার কারণে গোসল করতে পারবেন তাহলে তায়াম্মুম করবেন। তায়াম্মুমের মানে হলো আপনি মাটির উপরে হাত মেলে মুখ কি করবেন, আবার হাত মারবেন, দুই হাত কি করবেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে রাসূল বলেছেন বসন্তকাল যেমন মানুষকে আনন্দ দেয়, শীতকাল ভূমির কিন্তু কোনো আনন্দ দেয়। বসন্তকালে চতুর্দিকে কি ফুটে? ফুল ফুটে। আর শীতকালে মোমেনের ভিতরে সে ইমানের ফুল ফুটে। এবার একটা উদাহরণ দিই। শীতকালে আমাদের বাংলাদেশে মাটি কম হয় না বেশি হয়? ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে? শীতকালে দেখেন তুলনামূলকভাবে মসজিদে মুসলিম শীতকালে তাহাজ্জুদ বেশি হয়, ওমরা বেশি হয়। এজন্য রাসূল বলেছেন শীতকালটা মুমিনের জন্য কি? বসন্তকাল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শীতকালকে আমরা কিভাবে স্বাগত জানাই, এই সময় আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে বরকত নাযিল হয়। কি নাযিল হয়? তিনি বলেন রাতটা লম্বা হয়। রাসূল বলেছেন রাতটা লম্বা হয়, তাহাজ্জুদের নামাজ পড়ার একটা সুযোগ আসে। খেয়াল করুন শীতকালে রাত ছোট না বড়? দেখবেন ঘুমাইতে এইজন্য তাহাজ্জুদের নামাজটা শীতকালে পড়া হয় না। শীতকালটা রাত বড় হওয়ার কারণে অনেক বেশি ঘুমাইয়া তারপরে তাহাজ্জুদ পুরা করতে পারে। আর দিনটা হয় ছোট। দিনটা কি হয়? ঘুরান দিয়ে জোরের টাইম হয়ে যায়, আসরের টাইম। এজন্য রাসূল বলেছেন রাত বড় হয় তাহাজ্জুদ করতে সুবিধা, দিন ছোট হয় রোজা রাখতে সুবিধা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার রাসূলের কথাগুলো যে কত সুন্দর ছিল। কি চমৎকার রাসূল বললেন যে তাহাজ্জুদের নামাজ রাত বড় হওয়ার কারণে পড়া যায়, আর দিন ছোট হওয়ার কারণে কি করা যায়? আমাদের উচিত রাতের বেলা তাহাজ্জুদ পড়া, দিনের বেলা কি করা? শীতকালে কিছু আমল আছে বলবো। কথা হলো শীতকালকে কেন্দ্র করে আল্লাহ পাকের শুকরিয়া করা। তীব্র শীতে আপনার জন্য আল্লাহ উষ্ণতার ব্যবস্থা করে দিয়েছে, সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আল্লাহ নির্ধারণ করেছেন। এজন্য শুকর আদায় করেন। শীতকালে শাকসবজি কমটা বেশি, এটা আমরা কথাটা আরেকবার বলি। মৌসুম ছাড়া ফল
আপনি পাবেন, কিন্তু মজাটা মসজিদের মতো পাবেন। যেমন এখনো কিন্তু বাজারে আম আছে, আছে না? কয়েকদিন আগে আমি ফেসবুকে একজন আমাকে নক দিয়েছে যে মোল্লা ভাই এই আমগুলো আছে, আমি আমগুলো আপনি একটু তো দিলাম, আম পাঠাইছি। আলহামদুলিল্লাহ আল্লাহ দেওয়া কত, কিন্তু আমের সিজন তো এখন তো এত সুন্দর দেখে আমি আমার বাড়িতে আম কাটছে, আম খাইতেছি, কিন্তু আম না কি বুঝতেছি। পরে হাদিসটা পরে বুঝলাম আরে আমের মৌসুমে আম মজা, অন্য মৌসুমে এটা কি না কাঁঠালের সময় কাঁঠাল। এই যে দেখেন মৌসুম ছাড়া তরমুজ, পানি আছে না, তরমুজ পানি ছাড়া কিছু, কিন্তু মৌসুমেরটা মিষ্টি। হ্যাঁ, মৌসুমেরটা কি মিষ্টি। এটা হলো আল্লাহ পাকের একটা কারিশমা। আল্লাহু আকবার। এজন্য যখন যেটা দরকার, লাল শাক সারা বছর পাবেন, কিন্তু শীতকালে তো লাল হবে না, বড় হবে। আমি বাজারে অনেক জায়গায় খাইতে বলে গেলে কি আসল না রকম দেখবেন কিছু লাল শাক আছে এদের কোনো রং নাই। আমি ছাত্র জীবনের কথা বলি, লজিক ছিলাম, ওনারা লাল শাক দিয়ে আমি 2-3 বাটি এমনি খাই, এত সুন্দর না। মৌসুমী জিনিসের মধ্যে কি উপকারী অনেক, এজন্য কাঁঠাল বলেন, আম বলেন, যে কোনো ফল বলেন মৌসুম। এজন্য শীতকাল হলো মোমেন্টের জন্য মৌসুম। কি মৌসুম? বসন্তকাল। বলেন কি কাল? বসন্তকাল। এজন্য আল্লাহ শুকরিয়া খাবেন, নিয়ামত আল্লাহ শুকরিয়া করবেন, শেষটা দিবেন আল্লাহ যে আল্লাহ তোমার শীতকালে কত সুন্দর। আপনি দেখেন বাজারে যে এখন কত রকম পালং শাক, লাল শাক, এরপরে আবার দেখবেন বসন্তকালের আগে দিয়ে আরেকটা শাক আমাদের দেশে আসে, যেটা গম খেতে মধ্যে হয়, ভুট্টা শাক। বাজার কমটা বেশি, সারা বছর কোথাও এটা পাবেন না, কিন্তু ওই সময়টাতে আসে না নাই। আবার আরেকটা শাক আছে, এটা ওই যে সিমেন্ট বিচি দিয়ে রান্না করে, এটার একটা মৌসুম আছে না নাই। এজন্য বান্দা শরীরের জন্য কোন ফলটা, কোন সবজিটা, কোন শাকটা কোন মৌসুমে দরকার, এটা সবচেয়ে ভালো জানেন কৃত্রিমতা দিয়ে আসল শাক দিতে পারবেন না। এটাকে বলা হয় দুধের শাক ঘোলে, দুধের শাক ঘোলে, কিন্তু দুধের শাক আপনি পাবেন না। আপনি এটা বলতে পারবেন যে এটা খাইছি, কিন্তু আসল মজা পাওয়া যাবে না। তাহলে প্রথম কথা হলো এই শীতকাল আসলে বেশি বেশি নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, দিনের বেলা নফল রোজা রাখা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 2 নাম্বার, শীতকালে প্রতিবেশীদের খবর রাখা। আপনার প্রতিবেশী অসুস্থ লোক আছে, বুড়া লোক আছে, বৃদ্ধ লোক আছে, তাদের ঠান্ডা জনিত রোগ, এবং যারা বয়স্ক, যারা বয়স বেশি, তাদের শীত কম লাগে না বেশি লাগে? আপনার যে রোগ প্রতিরোধক যে শক্তি, সেটা বয়স কমে যায়। এই জন্য আপনার পয়সা আছে, আপনি কিছু কম্বল পাতি কিনে, শীতের কাপড় কিনে আপনার কাছাকাছি প্রতিবেশী যারা আছে তাদেরকে আপনি দয়া করে কিছু কাপড় দিয়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমিন আমার কাছে আয়েশা প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি তাগিদ দিচ্ছিলেন, এত বেশি। আমি মনে মনে ভাবছিলাম কবে না জানি আল্লাহ আপনার আয়াত নাযিল করে বলেন যে আপনার সম্পত্তিতে প্রতিবেশীর হক আছে। আপনার সম্পদ আপনার ছেলেরা পায়, ঠিক না, মেয়েরা পায়, কিন্তু রাসূল বলতেছে জিবরাইল আমিন প্রতিবেশীর ব্যাপারে এত বেশি তাগিদ আমাকে দিয়েছিলেন। আমি আশঙ্কা করছিলাম যে আল্লাহ কখন জানি কোরআনের আয়াত নাযিল করে বলে তোমার সম্পদে প্রতিবেশীর হক আছে, তাহলে বোঝা গেল প্রতিবেশীর সাথে আমার সম্পর্কটা ভালো থাকবে না খারাপ? আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন তরকারি রান্না করো, তরকারিতে ঝোলটা একটু বাড়ায় দাও। মায়ের সামনে আল্লাহ রাসূল আমাদেরকে বললেন তরকারিতে ঝোল বাড়ায় দাও। দেখো চিন্তা করুন, পৃথিবীর কোন নেতা, কোন প্রেসিডেন্ট, কোন বিজ্ঞানী এই কথা বলতে পারছে? রাসূল বলতেছে জোর বাড়ায় দাও। জোর বাড়ালে তরকারি বাড়ে না? তোমার কাছে গোশত কম, তরকারি কম, এর ভিতরে গোশত আর তরকারি তো বেশি পাবা না, তাহলে জোরটা বাড়াও। কেন বাড়াবা? যাতে তোমার প্রতিবেশীকে নিজের ভাইকে দেয় না, প্রতিবেশীকে দিবে। নিজের ভাইকে দেয় না, প্রতিবেশীকে দিবে। নিজের ঘরে প্রতিদিন মাছ মাংস রান্না হয়, ভাইটা একটু দরিদ্র, গরিব, টাকায়, তা আপনার পেটে এগুলো যায় কেমনে খাবারটা আপনি একটু চিন্তা করুন।
কেমন মুসলমান? আপনার পেটে এই খাবারটা কেমনে যায়? আপনার ভাই গোশত খায় না 6 মাসে একবার, আপনি ডেইলি খান, আপনি প্রতিদিন খাচ্ছেন ছেলে মেয়ে নিয়ে, আর রাসূল বলতেছে প্রতিবেশীকে দেওয়ার জন্য তরকারিতে ঝোল বাড়ায়। সুবহানাল্লাহ। ইসলাম শান্তি এটা ত্যাগের মধ্যে, ভোগের মধ্যে না। এটা কিসের মধ্যে? ত্যাগ দেওয়ার মধ্যে আছে। নিজে খালি খাপলায় লওয়ার মধ্যে কোনো শান্তি। আল্লাহ নবী বলেছেন প্রতিবেশীদের খোঁজ খবর নিবা। তীব্র শীতে আপনার প্রতিবেশীর প্রয়োজনে আপনি খোঁজ খবর নিবেন। কেউ অসুস্থ হয়ে থাকে চিকিৎসা করার অসুস্থ মানুষ তো কম করবি বলে টাকার জন্য খাবার সুযোগ দিতে পারে, তার একটু গরম হয়ে যায়, অন্তত একটা গরম ব্যাগ কিনে দেওয়ার দরকার আছে। গরম পানির ব্যাগ পাওয়া যায় না? এমন মুরব্বী আছে, মহিলা পুরুষ আছে, তাদের এটা যোগ্য মানে কিনার সামর্থ্য নাই। আপনি একটা ব্যাগ কিনে, গরম পানির ব্যাগ কিনে তারে দেন, সারাটা শীত সে এটার থেকে উপকৃত হবে, আর আল্লাহ বলবে যা করে আমি মাফ করে দিলাম। কারণ আমার আল্লাহ তো সেই আল্লাহ যে বিড়ালকে পানি খাওয়াইলে আল্লাহ মাফ করে দেয়, কুকুরকে পানি খাওয়াইলে আল্লাহ মাফ করে দেয়, আর আপনি একটা মানুষের সেবায় একটা গরম পানির ব্যাগ কিনে দিবেন, আল্লাহ বলবে যা আমি তোরে জান্নাতের উষ্ণতা দান করব। যাদের সামর্থ্য আছে, আপনার আশেপাশে আপনার চাচা যেটা, অথবা দূর সম্পর্কের চাচা যেটা, অথবা গ্রামের প্রতিবেশী কেউ অসুস্থ, তার একটা গরম পানির ব্যাগের দরকার, এই শীতকালে আমাদের দেওয়া দরকার আছে না নাই? গুরুত্বপূর্ণ এই কথাগুলা আল্লাহর হস্তে একটু খেয়াল করবেন। আপনারা চতুর্পাশে কারা আসছে? আপনি তো বিল্ডিং এ ঘুমান, আপনি তো বিল্ডিং এর মধ্যে ঘুমান, এমনও মানুষ আছে তার ঘর থেকে আর কুয়াশা ঢুকে আসে। আপনি দেখবেন শীতকাল তার ঘরের মধ্যে বেড়া নাই, কাপড় দিয়ে দিচ্ছে, আপনি তার ঘরের একটু বেড়ার ব্যবস্থা করে দেন, আপনি সেই জন্য একটু আরামে থাকতে পারেন সেই ব্যবস্থা করে দেন, খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি বান্দার সবচেয়ে বড় আমলে খুশি হই যে আমলে বান্দা মানুষের কল্যাণে মানুষের কল্যাণে কি করে? আমি তো বান্দার ওই জিনিসে সবচেয়ে বেশি খুশি হই আমি যখন দেখি আমার বান্দা আমার সৃষ্টিকে নিয়ে কাজ করে, আমার আশীর্বাদ খুশি হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ বলবে বান্দারে কি অসাধারণ হাদিস, কিয়ামতের দিন আল্লাহ বলবে বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম কিন্তু তুমি আমাকে খেতে বলবে না? বলবে বান্দা আমি বস্ত্রহীন ছিলাম তুমি আমাকে বস্ত্র দাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে ক্ষুধার যন্ত্রণা বিনিয়ে দাও নাই, বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করো নাই। বান্দা বলবে এই গুণাগুলো বলে তো আপনি তো কাপড় চোপড় করেন না, আপনি তো অসুস্থ বান্দা। আল্লাহ বলেন বান্দা আমি আমাকে দিয়ে আমার ওই কলিজার বান্দাদেরকে বুঝাইলাম যাদেরকে আমি মানুষ করে তৈরি করেছিলাম। কত মানুষ বস্ত্রহীন ছিল, কত মানুষ অসুস্থ ছিল, তুমি যদি তাদের খবর দিতা, তাদেরকে যদি খাবার দিতা আমি আল্লাহকে খাবার দেওয়া হতো, তাদেরকে যদি বস্ত্র দিতা আমি আল্লাহকে বস্ত্র দেওয়া হতো, তাদের যদি সেবা করতি আমি আল্লাহর সেবা হয়ে যেত। বান্দারে আমি তো আমার বান্দার দিকে তাকাই, আমার বান্দার প্রয়োজন আমি মিটাইতে চাই, আমার বান্দা ক্ষুধার্ত ছিল মানে আমি ক্ষুধার্ত ছিলাম। চিন্তা করতে পারেন মহান স্রষ্টা বলতেছে আমার বান্দা বস্ত্রহীন মানে আমি বস্ত্রহীন, আমার বান্দা অসুস্থ মানে আমি আল্লাহ। এই কথা ওজন কত বলেন, এই কথা ওজন কত। সুতরাং অসহায়দের খবর নেওয়ার দরকার আছে না নাই? এখানে কপালে চুমু দিয়ে বলি একটু খেয়াল করবেন। আর আমাদের এই এলাকায় যদি এই রকমের কেউ অসুস্থ হয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাথে নিয়ে এই তাদের এই কষ্ট দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নাম্বার বয়স্ক ব্যক্তিদের সহযোগিতা করা, যেটা আগে একবার দিয়েছিলাম গ্রামে পাড়ায় মহল্লায়, তাদের মধ্যে যারা অসুস্থ মুরব্বী যারা আপনারা তাদের একটু খবর নেবেন, তাদের চলাফেরা কাজ করবে একটু কষ্ট হয় না শীতকালে? কষ্ট হয়, মানবিকভাবে তাদেরকে একটু খেয়াল করবেন। অনেক কাজই তারা স্বাভাবিকভাবে করতে পারে না। আমার মায়েরা বোনেরা যারা সুস্থ, তোমাদের উচিত তোমাদের ঘরে তোমাদের গৃহে যারা মুরব্বী আছে, যারা অসুস্থ আছে, তুমি তাদেরকে একটু গরম পানি করে দিলে, একটু গরম পানি করে দাও ওযু করার জন্য, তোমরা এই যে একটু খাওয়ার জন্য একটু গরম পানি করে দাও, তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে, বেশি হবে। আল্লাহর সেবা করলে যে সওয়াব ওই সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। বয়স্ক লোকদের আপনার আব্বা আছে, আম্মা আছে, আপনার জ্যাঠা আছে, চাচা আছে, ফুফু আছে, বয়স্ক লোক তারা
তাদের প্রতি আপনি খরচ করবেন, তাদের যা যা লাগে শীতকালীন ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। আমিন। 5 নাম্বার, এই শীতকালে যারা আপনার চারপাশে এমন লোক আছে যাদের ঘর বাড়ি দরজা জানালা কি ভাঙা, শীতকালে তাদের ঘরের ভিতরে বিভিন্ন দিক থেকে কুয়াশা ঢুকে, আপনি এদের উপযুক্ত ব্যবস্থা নিবেন। গৃহহীন লোক, ভাঙা বেড়া, ভাঙা দরজা, উপরে চাল ছিদ্র, এমন একটা ব্যবস্থা করে দিবেন যাতে শীতটা একটু কম লাগে। অমানবিক মানবিকতা আর অমানবিকতার ব্যাপারে দেখেন, অনেক ব্যবসাখানায় যাইয়াও দেখছি জানালা বানানো। আমাদের দেশে যারা মাদ্রাসা দেন তাদেরও উচিত যে আপনি একটা পরিবেশ করেই বাচ্চাদের মাদ্রাসায় আনবেন। আহারে, এমনও মাদ্রাসা দেখছি জানালা দরজা নেই, একজনের ছেলেরা রাত্রে 3টা বাজে ঘুম থেকে উঠে ওযু করে ঠান্ডা পানি দিয়ে থাকে, ঠান্ডার মধ্যে সবগুলা বাচ্চা কাশে, সবগুলা বাচ্চা ঠান্ডা লেগে থাকে, গলা ভেঙে যায়, অসুস্থতা ছাড়ে না। এই ধরনের পরিবেশে আপনি আল্লাহর রাস্তে বাচ্চাদের কষ্ট দিন। আমাদের দেশে মাদ্রাসা হওয়ার কথা বলে বিরুদ্ধে চলে যায় কিনা জানি না, ওই যে ভাড়া জায়গায় মাদ্রাসা, ভাড়া জায়গায় আপনি মাদ্রাসা করতে আপনি বলছেন না, এটা তো একটা মাদ্রাসা করছেন আপনি, এটা যাতে কিয়ামত পর্যন্ত থাকে এই চিন্তা করে তো আপনি করবেন না। আপনারা এই যে মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহ রাসূল ইচ্ছা করলে ভাড়া জায়গায় মসজিদ করতে পারতেন না, কিন্তু রাসূল কি করলেন না? যেটা আপনার মাথায় ঢুকে না, আপনি ভাড়া জায়গায় একটা মাদ্রাসা দিয়েছেন, এটা তো 2 দিন পরে থাকবেন। আর আমরা তো ছোটবেলা থেকে আলেম ওলামা পীর সাহেবদের বুজুর্গদের মুখ থেকে শুনছি কিয়ামত হবে এই মসজিদ মাদ্রাসা আপনার পক্ষে সাক্ষী দিবে। মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না, এরা আপনার পক্ষে কি দিবে? আমরা একটা মাদ্রাসা করছেন 12 টাকায় 3 বছর 4 বছর 10 বছর চালাইছেন, এরপরে মাদ্রাসাও নাই, আপনিও নাই। যাই হোক, কথাগুলো এই জন্য বললাম, বাচ্চাদের কষ্টের ব্যাপারে আমি কথা বলতেছিলাম। মূলত এই হেফজখানার ছোট ছোট নাবালক মাসুম বাচ্চারা জানালা নাই, দরজা নাই, ঘর নাই, এরকম পরিবেশে আপনি তাদেরকে নিবেন, নিয়ে তাদেরকে কষ্ট দিবেন কেন? একটা ভালো পরিবেশে আপনি তাকে রাখেন, অথচ এই বাচ্চাগুলোর মা বাপেরা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, এসি রুমে ঘুমায়, এই বাচ্চাদেরকে হেফজখানায় দিয়া এত কষ্ট আছে না? এতিমখানা মানে কি? এতিমখানার অর্থই কি হলো বাচ্চারা খোলা জানালার মধ্যে ঘুমায় ঘুরে পারে কি এমন? এতিমখানা তো আরো সুন্দর হবে। আমাদের বাংলাদেশের একজন পীর সাহেব, তিনি একটা মাদ্রাসা করলেন এতিমখানা, তিনার ঘর নাই, তিনি একটা ওই যে নিচে ভাঙা টিনের ঘর, আপনার তাও মাটি, আগের দিনে যে ল্যাপটা এই রকমের মাটি, অথচ বিল্ডিংটা 3 তলা, আপনার কি বলে এতিমখানা। আমি বললাম, হুজুর আপনার যদি ঘর নাই আর আপনি 3 তলা বিল্ডিং করছেন? উনি আমাকে যে কথাটা উনি বললেন যে মোল্লা, আমি আমার ঘর বিল্ডিং করবো আর বাচ্চারা এতিমরা বাড়ির মধ্যে ঘুমাইবো, আসলে দিকে আমি জবাবটা দেবো কি? এই জন্য আগে এতিমদের জন্য 3 তলা বিল্ডিং বানাইছি, ঘর হইলে হবে, না হইলে ঘর কি আমি কি করবো? যাই হোক, কথাটা বলছিলাম এই কারণে, মানুষের সহযোগিতা করা দরকার আছে। আপনি হাত ছোট করলে আল্লাহ আপনার জন্য হাত ছোট করবে। এরপরে 5 নাম্বার, এটা গেছে। 6 নাম্বার, পরিবারের সঙ্গে শীতকালে একটু সময় কাটাবেন, বিশেষ করে স্ত্রীকে সময় দেবেন। আপনারা আমার কথা লজ্জাও পাইেন না, লজ্জার কথা না। এই শীতের দিনে আল্লাহর রাস্তায় একটা কম্বলই জামাই করবেন না। বহু স্বামী স্ত্রী আছে, 2 জন 2 রুমে সারা রাত ফেরেশতারা বলবো কম্বল যেন একটা পায়, কম্বল যেন ইদানে আবার আলট্রা মডার্ন কিছু লোক বাইরেছে, আমার গায়ে লোকে কারো গাও লাগলে ঘুমাইতে পারে। আর আপনি আপনার স্ত্রীকে একটু ধরতেও রাজি আছেন, 2 জন 2 দিকে ফিরে গেছে। আল্লাহ লাআনত, ফেরেশতারা তাকে বদদুয়া দেয় যে স্বামী স্ত্রী আলাদা ঘুমায়, যে স্বামী স্ত্রী আলাদা ঘুমায়, ফেরেশতারা সারা রাত বদদুয়া দেয়। আবার কিছু মহিলা আছে, স্বামীটা বয়স্ক হয়েছে, এখন কম্বলে গেছে, টাকা দেয় না, বুড়ো বুড়ো জারি দেয়। আপনি জারি দিয়ে আলাদা থাকবেন সারা রাত, ফেরেশতারা আপনাকে বদদুয়া দেবে। এটা ইসলাম, এটা ইসলামের কথা বলতেছি আমি। আমি কোনো ডাক্তারও নাই, গল্প শোনাইতেছি, এটা না ইসলাম। এটা স্বামী হুন্না, আল্লাহ তো আরো লাগাই দিয়েছে। আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই কাপড়টা যেভাবে তোমার গায়ের সাথে লেগে আছে, তুমি তোমার স্ত্রীর সাথে এভাবে লেগে থাকো। আল্লাহু আকবার। স্ত্রী থেকে বলতেছে তোমার কাপড়ের সাথে তোমার দেহটা যেভাবে লেগে আছে, তুমি তোমার স্বামীর সাথে এভাবে লেগে থাকো। আল্লাহু আকবার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। চিন্তা করেন তো কি কথা, কারণ এই জ্ঞানগুলো আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে না দিতেন আমরা যাইতামটা কোথায়?
আল্লাহ নবীকে বলা হলো যে এমন কিছু মাসালা আছে যেটা আপনার কাছে আমরা মহিলারা জিজ্ঞেস করতে পারি না। আল্লাহ নবী বললেন আয়েশার কাছ থেকে সুবহানাল্লাহ। বড় মুহাদ্দিসা ছিলেন তিনি, মা আয়েশা কত বড় মুহাদ্দিসা ছিলেন। হযরত আবু হুরায়রা বলেন রাসূল কোন হাদিস বললে আমরা মুখস্থ করতে দেরি হতো, কিছু রাখতে পারতাম, কিছু ভুলেও যেতাম। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মাথাটা এমন ছিল, আধুনিক ভাষায় যেটাকে আপনারা কম্পিউটার বলেন, মা আয়েশা বলেন আয়েশার ব্যাপারে হযরত আবু হুরায়রা বলেন রাসূল যা বলতো হযরত আয়েশা ঠিক হুবহু তাই ভাবে বলতেন। সুবহানাল্লাহ। মহিলারা বলতেছে যে এমন এমন মাসালা আছে যেটা আমরা রাসূলকে জিজ্ঞেস করতে কি পাই, লজ্জা পাই। রাসূল সেটা আমার আয়েশার কাছ থেকে জেনেছেন, আমার আয়েশা জিজ্ঞেস করত, আয়েশা বলে দিলেন। তো সুতরাং স্বামী স্ত্রী আলাদা না একসাথে? মনে থাকে, শুধু বসলে হবে না। আমি তো অনেক কষ্ট করে আপনাদেরকে কথাগুলো শোনাচ্ছি। যাই হোক, স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে খাবেন শীতকালে, অন্তত সকালবেলা নাস্তাটা একসাথে করবেন। আগে তো আমাদের কি আগে কিন্তু শীতকালে আমাদের মা চাচিরা পিঠা বানায় আর লোকেরা রোদের মধ্যে বয়ে বয়ে উঠানোর মধ্যে খায়। এখন তো উঠানোই নেই, এখন কি নাই শীতকালে শীতের পিঠা উঠানে বসে খাওয়ার মধ্যে যে আনন্দ ছিল, এখন তো ওই যে বললাম উঠানি পরিবেশ বেশি, তারা দক্ষিণমুখী করে সুন্দর করে করতেন। এখন দক্ষিণ পশ্চিম নেই, আমি এক বাড়িতে গেছি, তো বসাইছে ঘর যে কোনাইছে এটা তার আমি জানি না। তো ঘর যদি কোনাইছে হয় কি আমরাও তো কোনাইছে ছিল, আমি তো মনে করছি সোজাই হইল নামাজে যখন দাঁড়াই দিলেন সোজা ঘুরিয়ে দিকে না কেমনে কেমনে কেন ঘরটা একটু কোনাইছে আছে। এই মসজিদ কি কোনাইছে হয় দেখেন তো সোজা আছে। মুসলমানের প্রত্যেকটা জিনিসের ভিতরে বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা থাকে, আপনি বুঝলেন। আপনি মনে করেন বিজ্ঞান আর না, এই পৃথিবীর কোন মানুষ যদি দিক হারায় ফেলে মুসলমান দিক হারায় না, কারণ মুসলমান তার মসজিদ দেখলে বুঝে পড়ছে। কোন জাতির কাছে এই সিস্টেম আছে বলেন? এত বাহাদুরি কিসের? কোন জাতির কাছে নাই যে এই সিস্টেম আল্লাহ মুসলমানদের দিয়েছে। পৃথিবীর সমস্ত মানুষ দিক হারাতে পারবে, কিন্তু মুসলমানদের জন্য দিক হারাবার কোন রাস্তা নাই, ব্যবস্থা করার রাস্তা। আমি বুঝি না, আপনি বুঝেন না, এই জন্য পরিবারকে সময় দিতে। এরপরে ওই যে বললাম শীতকালে রোজা রাখবেন, নফল রোজাগুলা শীতকালে এটা আরাম আছে। শীতকালে রোজা বাচ্চারাও কি রাখতে পারে, এটা তিরমিজির হাদিস। এরপরে 8 নম্বর, ওযু করলে দ্বিগুণ সওয়াব হবে। কয় গুণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিক্ষা দেব না যার কারণে আল্লাহ তোমাদের পাপকে মোচন করে দিবে, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর অবশ্যই আপনি আমাদেরকে শিক্ষা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শীতকালে ওযু করো, অধিক পরিমাণে ওযু করে মসজিদে চলে যাও, সেখানে যায় 2 রাকাত নামাজ আদায় করো। আল্লাহ এই 2 রাকাত নামাজ তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। শীতকালে ওযু করো, ওযু করে কোথায় যাও? মসজিদে। আয়া ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ লা তাজলিস হাত্তা তুসাল্লি রাকাতাইন। মসজিদে যখন যাবা বসবা, কি করবা? মসজিদ। এরপর 9 নম্বর খেলার একটা হচ্ছে মাঝে মধ্যে রোদে বসে কোরআন তেলাওয়াত করবেন। রোদ কি আল্লাহ শুধু দিছে ওই ফসলের জন্য, রোদ দেওয়ার জন্য ব্যাপার না? আচ্ছা, ছোটবেলা আপনারা বলেন, ছোট বাচ্চা যখন জন্ম নেয়, জন্মের পরে বাচ্চাদেরকে সকালবেলা রোদের মধ্যে রাখতে কিন্তু ডাক্তার বলে কি লিখে কয়? কারণ সূর্যের মধ্যে আছে ভিটামিন ডি। আলহামদুলিল্লাহ বলেন। এখানে আসার পরে আমার কোমরে ব্যথা ছিল, আমার সহকারী লিটন আমাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। তো ডাক্তার আমাকে বলছে যে বললাম ভাই আপনি ছাদের উপরে বসে খালি পিঠে বসে থাকেন। আমি বললাম কেন? এটা ভিটামিন ডি, এই যে শরীর ব্যথা ব্যথা করে ভিটামিন ডি সবচেয়ে বেশি কাজ করে, এই জন্য আপনি ওখানে বসে থাকবেন। 1 সপ্তাহ বসেছিলাম, আলহামদুলিল্লাহ আমার এখনো ওই ব্যথা নেই। আমি তখন 2 রাকাত নামাজ পড়ে বলছি, আল্লাহ তোমার সৃষ্টির রহস্য আমরা বুঝি না, আসলেও বুঝি না। ডাক্তাররা বলে দেয় যে বাচ্চাটারে রোদের মধ্যে রাখবেন, এই জন্য মা
খালাম্মা, চাচি, ছোট ভাই বোনেরা দেখেন বাচ্চা নিয়ে রুমের মধ্যে সকালবেলা বসে থাকে। আর আমার রাসূল 1400 বছর আগে বলে গেছে মাঝে মাঝে শীতকালে বৈশ এই যে খালি পায়ে হাঁটা সুন্নত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল আসরের নামাজের পরে খালি পায়ে হাঁটতেন। আর এখন তো আপনি ঘরের ভিতরে স্যান্ডেল পরে থাকেন, যার কারণে আপনার প্রেসার আর এটা দিলেন। ইসলামের প্রত্যেকটা জিনিসই বৈজ্ঞানিক কি আছে একটা। শীতকালে আশেপাশে গরু, ছাগল, বিড়াল আছে না? তাদের দিকে খেয়াল রাখবে। বিশেষ করে গরুর জন্য বস্তা দিয়া একটা কাঁথার মতো বানাইয়া পিঠের ভিতরে দিয়ে রাখবে। বিড়াল রাসূল পছন্দ করতেন, সাহাবায়ে কেরাম বিড়াল পালতেন। আমার আম্মা সবসময় বিড়াল পালতেন। আর এই বিড়াল নিয়ে আমরা ছোট ভাই বোনেরা যত্ন করি। এটা মূলত আমি তখন তো আর এত কম্বল টম্বল নাই, বড় ছোট ল্যাপ আছে। তো যার কাতার ভিতরে বিড়াল ঢুকতো তার শরীর গরম হয়। এই জন্য আমি, আমার ভাই, আমার ইমিডিয়েট বড় বোন, আমার আরেক বোন, আমরা ৬০ জন কাছাকাছি সময় আমরা ঝগড়া লাগি বিড়াল কে বিড়াল লাগবে। আপনি বিড়ালকে নিয়ে কম্বলের নিচে শুয়ে দিবেন, এমন গরম আপনি খুব আরাম পাবেন। বিড়াল পালবে, বিড়াল পবিত্র, বিড়াল হলো লজ্জাশীল প্রাণী। বিড়াল যে বাথরুম করে আপনি খুঁজে পাবেন না। অসুস্থ থাকলে সে ঘুমি টুমি করতে, অসুস্থ থাকলে তো মানুষও ঘরে ঘুরি করে দেয়, তাই না? বিড়াল কিন্তু অসুস্থ হয়, কিন্তু আপনি বিড়াল পালবেন, এটা পবিত্র প্রাণী। এটা কি বলে? লাজুক প্রাণী। কি প্রাণী? লাজুক প্রাণী। এই জন্য রাত শীতকালে বিড়াল যদি ঘরে আসে আপনি তার বাইক ফিডাইয়া পাঠাইয়া বাইক করে। আর একটা হলো যে কাটা কোটা যেগুলো পায় যেগুলোতে পানি লেগে যায়, এওয়ালা এটা বিড়ালকে খেতে দিবেন, কুকুরকে খেতে দিবেন। আর আশেপাশে যে কুকুর টুকুর আছে আপনি যদি সম্ভব হয় তাদের উপরে বস্তা টস্তা দিবেন। আর একটা কথা হচ্ছে মানবিক দেওয়াল, এগুলা অনেক জায়গায় বানায়, কিন্তু এর চেয়ে ভালো হলে আপনি পুশ করে যেখানে অসুস্থ লোক আছে তাদেরকে শীতের পোশাক পৌঁছায় দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা